হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে চলে আসছি টাঙ্গাইলের সেই প্রত্যন্ত অঞ্চলে, যেখানে আমাদের বিভিন্ন ভাদাইমা টিমের উৎপত্তি এবং এখনও সেই কাজগুলো চলতেছে। তো পাশে আছে আমাদের কবিতা আপু, যাকে আপনারা ভিডিও স্ক্রিনে, টিভিতে এবং মোবাইলে, ইউটিউবে অনেক জায়গায় দেখে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আসলে অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনার নামটা বলবেন? আমার নাম হচ্ছে কবিতা। আর আমার বাবার বাড়ি হচ্ছে পাবনা। আর শ্বশুর বাড়ি হচ্ছে টাঙ্গাইল। তো ও, টাঙ্গাইলে বিয়ে হওয়ার পরে উনি অনলাইন এবং মিডিয়া জগতে বর্তমানে কাজ করতেছে। তো কত সাল থেকে সর্বপ্রথম কাজ শুরু করছেন বলবেন? এটা হচ্ছে আপনার 2007 থেকে। 2007 থেকে, অনেক লং টাইম। কবিতা আপু কিন্তু অভিনয়ের পাশাপাশি উনি কিন্তু স্টেজ প্রোগ্রামও অনেক ভালো করে। তো অনেক আগে ওনার সাথে আমার একবার দেখা হয়েছিল 2016-17 সালের দিকে, আমাদের এলাকায় একটা স্টেজ প্রোগ্রামে গিয়েছিল। তো যাই হোক, আপনি এখন বর্তমানে কি কি কাজ করতেছেন এবং কাদের সাথে কাজ করতেছেন? এখন বর্তমানে আছি তাসিরা ভাদাইমা সোনা ভাইয়ের সাথে। আর যখন রবি কাকা বেঁচে ছিল তখন রবি কাকার সাথে কাজ করতাম, আসান ভাইয়ের সাথে কাজ করতাম। তো দুইজনেই আর কি চলে গেছে, সবাই তো আমরা একদিন চলে যাব। হুম হুম। তো এখন বর্তমান আমরা সোনা ভাইয়ের সাথে কাজ করতেছি তাসিরা ভাদাইমা। আর বাহিরে কাজটা একটু খুব কম করতেছি সোনা ভাইয়ের সাথে আর কি। শুটিংয়ের কাজগুলো আর কি বেশি হচ্ছে এখন। তো স্টেজ প্রোগ্রামে অনেক গ্যাঞ্জাম হয়, অনেক ঝামেলা হয়, অনেক কিছু হচ্ছে, দেশের পরিস্থিতি ভালো না। তো আর কি শুটিংয়ের কাজ নিয়ে বর্তমান আছি। বুঝতে পারছি। এখন আপনাকে আমরা স্ক্রিনে সব সময় দেখি খুবই রাগী এবং উত্তেজিত। আপনি কি বাস্তবেও ঠিক এরকম? না না না, বাস্তবে অনেকটাই ভিন্ন। কারণ ওইটা আমার ক্যারেক্টারে যা থাকে আমার তাই করতে হয়। আর অভিনয়টা হচ্ছে নিজের থেকে। অনেকে শিখায় দিলেও কিন্তু তার থেকে ভালো করতে চেষ্টা করি। মানে আর আমার অভিনয়টা দর্শক আমাকে সবসময় রাগী মনেই দেখে। রাগী যে ক্যারেক্টারটা ওইটাই দর্শক আমার জন্য পছন্দ করে। এটাই আর কি, সবাই পছন্দ করে, সবাই বলে যে আপা কালাচানকে যখন ঝাড়াতে বাইরান তখন খুব ভাল লাগে। আবার বানর বানর করেন, বানর ভাষাটা অনেক ভাল লাগে। তো আপনার অভিনয় অনেক সুন্দর, এটা আর কি আমার দর্শক ভাই বোন যারা আছে সবাই আমাকে সাপোর্ট করে। এজন্য আজকে এই পর্যন্ত। আপনার হাজবেন্ডের নাম বলবেন? আমার হাজবেন্ডের নাম হচ্ছে রাজু খান। হ্যাঁ, রাজু ভাইয়ের সাথে সর্বপ্রথম বিয়ে হয়েছিল কিভাবে অথবা কত সালে? আপনি রাজু ভাইয়ের সাথে বিয়ে হয়েছে আমার 2012 সালে। আমাদের টাঙ্গাইলে ওরা স্টেজ টাঙ্গাইল থেকে আমাদের পাবনায় স্টেজ প্রোগ্রামে গেছিল। তো সেখান থেকে যে মোতালেব হোসেন জয় মারা গেছে যে কোনো একটা দুর্ঘটনা অ্যাক্সিডেন্টে, সে আমাকে বোন বানাইছিল, সেই আমাকে রাজুর কাছে বিয়ে দিছিল। আর সে আমার আম্মাকে আর কি খালা বানাইছিল। এই সম্পর্কে আর কি রাজুর সাথে আমার বিয়ে হয়। আপনি এই পর্যন্ত আপনাদের পেজ থেকে সর্বোচ্চ বিল কত টাকা পেয়েছেন? সর্বোচ্চ ভিল আসলে আমরা তো অল্প কিছুদিন ধরে আর কি খুলছি। অনেকে দেখা যাচ্ছে বাড়ি করছে, গাড়ি করছে, অনেক কিছু করছে যারা আমাদের জুনিয়র, আমাদের সিনিয়র না। এই ক্ষেত্রে আমাদের জুনিয়ররা অনেক কিছু করে ফেলছে। বর্তমানে আমরা কিছুই করতে পারি নাই। আমরা দিন দিন নাই না, যেরকম দিন খাওয়া হয় এটাই হচ্ছে আমাদের পেশা। তো বাড়ি গাড়ি তো কিছুই করতে পারি নাই। নিজের বাড়িতে ছোট্ট একটা টিনের ঘর দিছি, হয়তো ভিডিওতে অনেক মানুষে দেখে। তো এখন বর্তমান আমরা যে পেজগুলো চালাচ্ছি এটা থেকে এখনো আমরা মোটা অঙ্কের কখনোই টাকা পাই নাই। তারপরেও লাখ টাকার উপরে একটা হ্যাঁ, পেমেন্ট। 1,15,000 টাকার একটা পেমেন্ট আমি পাইছি। মিথ্যা কথা বলে লাভ নাই। তো আশায় আছি যে দর্শকরা যদি আমাকে ভালোবাসে, যদি অনেক উপরে তুলতে পারে, তাহলে হয়তো দর্শকদের ভালোবাসার টাকা দিয়ে আমি ছোট্ট একটা বাড়ি করে তাদেরকে আর কি দেখাবো। এটা আমার অনেক মনের থেকে একটা আশা। তো আমার চ্যানেলগুলো অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এখন যে এটার থেকে সাক্ষাৎকার দেখতেছেন অবশ্যই এটার সাথে সবাই থাকবেন। কারণ ভাই আমার অনেক দূরের থেকে আসছে, তাকেও সাপোর্ট করবেন। এটা আমাদের রিকোয়েস্ট, যারা যারা আমাদেরকে ভালোবাসেন। আপনাদের ভালোবাসা ছাড়া একটা মানুষ কখনো উপরে উঠতে পারে না। আপনাদের ভালোবাসা দিয়ে মানুষ উপরে উঠে। যাক, ধন্যবাদ আপনাকে। আপু কিন্তু অনেক পরিশ্রমী। উনি আসলে শুরু থেকে যতটা কষ্ট করেছে, স্টেজ প্রোগ্রাম হোক, বিভিন্ন শুটিং ইউনিটে হোক, প্রত্যেকটা শুটিং টিমে উনি মন থেকে কাজ করেছে। এটা আপনারা ওনার অভিনয় দেখলেই বুঝতে পারবেন। এখন তো কিছু কিছু মেয়েরা একটা কথা বললে একটা প্রেমের ধরা হয়। আগে তো আমরা কাজ করছি টাকা দিয়ে, টাকা দিয়ে কাজ করতে হয়েছে।
তারপরও আমরা স্টেজ প্রোগ্রাম করছি, অনেক জায়গায় প্রোগ্রামে গেছি, অনেক সময় ভিড় পাই নাই, টাকা দেয় নাই, বা পার্টির লোকে পালায়া গেছে, ওই নিজেরাই অনেক কষ্ট করে আসতে হয়েছে। কিন্তু এখন তো ডিজিটাল বাংলাদেশ, অনেক কিছুই উন্নয়ন হয়েছে। তো আশা করি সামনের দিকে সবাই আমরা এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছি, সবাই সাথে থাকবে। যাক, ধন্যবাদ আপনাকে। আমরা অনেক কিছু শুনলাম কবিতা আপুর মুখ থেকে। আসলে পরিশ্রম মানুষের সাফল্য নিয়ে আসে, এটা ওনাকে দেখলেই বোঝা যায়। কারণ অন্যের জন্য অনেক কষ্ট করেছে, অনেক পেজ চ্যানেল অনেকেই তৈরি করে দিছে, নিজের জন্য কিছু করে নাই। তো উনি যে কথাটা একটু আগে বললো যে ওনার জুনিয়র অনেকে অনেক কিছু করে ফেলছে, তো এই ফাঁকে উনি কিন্তু ওনার নিজের কিছু একটা করার জন্য চেষ্টা করতেছে। এই কারণে ওনাদের যে পেজ এবং চ্যানেলগুলির নাম বলছে, অবশ্যই আপনারা ওই চ্যানেল এবং পেজগুলোর পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।